এ পূজা কি করছো এখানে? আমি এখন রেডি হচ্ছি, মানে চুলটা আঁচড়াচ্ছি। বাবা, তোমার তো রেডি হওয়ার ধরন দেখে মানে মনে হচ্ছে যেন কি, লোকে তো অনেক রকম প্রশ্ন করছে তোমাকে নিয়ে। চুল আঁচড়াচ্ছি, কি হচ্ছে তোমার? চুল মূল আঁচড়ে লাভ নেই, তোমাকে তো লোকে অনেক রকম প্রশ্ন করছে তোমায় নিয়ে। কি প্রশ্ন করছে? হ্যাঁ, তোমার বিয়ে হয়েছে নাকি, তোমার মাথায় সিঁদুর নেই, তোমার হাতে শাখা নেই, তোমার শরীরে কোনো সিম্বল নেই বিয়ে হওয়ার। হ্যাঁ, অনেকেই তো অনেক রকম প্রশ্ন করছে। হ্যাঁ, মানে বিয়ে হয়েছে, আমার তো রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে, আমার তো সোশ্যাল ম্যারেজ হয়নি, মানে সিঁদুর দান হয়নি। সেই জন্যই আমি সিঁদুর পরি না, শাখা পরি না, এই যে গলায় গিয়ে পরি না। সিঁদুর দান না হলে কি করে আমি মাথায় সিঁদুর পরবো? এক্স্যাক্টলি সো, অনেকেই অনেক রকম মানে প্রশ্ন করছেন, কমেন্ট করছেন। আসল কথাটা বলে রাখি, আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে। বলো বলো বলো। আমাদের তো রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে, তো রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে বিকজ আমরা যাতে একসাথে ভিডিও বানাতে পারি। যখন আমরা একসাথে ভিডিও বানাচ্ছিলাম, অনেকেই অনেক রকমের কথাবার্তা মানে আমি বলছিলেন, বুঝতে তো পারছি না সেগুলোকে মানে রেজিস্ট্রি ম্যারেজ হলে, মানে বিয়ে হলে, ভিডিও করলে তখনও প্রবলেম, সিঁদুর না পরলে আর যাবো কোথায় আমি, সিঁদুর না পরলে প্রবলেম, একসাথে কেন বিয়ের আগে আছো সেটা নিয়ে প্রবলেম। যদিও আমরা বিয়ের আগে একসাথে ছিলাম না, কেননা আমার কালচার সেটা নয় বা আমার পরিবারের শিক্ষাও সেটা নয়। ঠিক আছে, আমি এটা মানে তোমরা আমাদেরকে যখন শুটিং এর সময় দেখেছো, দেখে হয়তো ভেবেছো যে আমরা একসাথে থাকছি, কিন্তু সেটা নয়। আমরা যেহেতু মোটিভেশনাল ভিডিও বা শর্ট ফিল্মের শুট করি, তো সেই শুটিং এর সাথে আমাদেরকে 15 দিন 20 দিন আমাদের মানে টানা শুটিং চলে। টানা বলতে কি, প্রতিদিনই প্রায় আমাদের শুটিং চলে। আমাদের ফানি ভিডিও থাকে, চলতো লাস্ট 1-1.5 মাস ধরে আমরা একটু মোটিভেশনাল ভিডিও, ফানি ভিডিও থাকে, তারপর শর্টস ভিডিও, শর্টস এর শুট থাকে, ইনস্টাগ্রামের শুট থাকে। তো সেই কারণে কি আমাদের দুজনকে সকাল 10টা থেকে রাত 10টা, মানে 12 ঘন্টা একসাথে থাকতে হতো। এবার সকাল 10টা থেকে আমাদের শুটিং শুরু হতো, রাত 10টা অব্দি শুটিং চলতো। এবার ওই টাইমটার মধ্যেই আমরা বিভিন্ন শর্টস করতাম, ভিডিও বানাতাম। এবার ওই টাইমেই লাইভে যেতাম। এবার তাতে কি হতো, তোমরা ভাবতে কি আমরা হয়তো সারাদিনই একসাথে থাকি, কিন্তু তা নয়। সকাল 10টা থেকে রাত 10টা অব্দি একসাথে থেকে স্বর্ণ 10টার পর বাড়ি চলে আসতো। ইভেন আমাদের যে ক্যামেরাম্যান ছিল বা আমাদের যে ইউনিটে যারা যারা কাজ করে, আমাদের সাথে যারা টিমে যারা কাজ করে, টিমে যারা আমরা একসাথে কাজ করি, তো সবাই যে যার বাড়ি চলে যেত রাত 10টার পর। স্বর্ণ সেরকম ভাবেই রাত 10টার পর বাড়ি চলে যেত। কিন্তু তোমাদের মধ্যে কিছু মানুষ, হ্যাঁ তোমাদের কোনো শিক্ষা নেই, এরকম কিরকম পরিবারে থাকো তোমরা, বিয়ের আগে একসাথে থাকতে লজ্জাও করে না, এই ধরনের কমেন্ট তোমরা করেছো। কখনো সেগুলো নিয়ে আমরা কিছু বলিনি, কারণ আমরা তোমাদেরকে যেটা দেখাবো তোমরা তো সেটাই বুঝবে। আমরা তো কখনো মুখে তোমাদের সামনে এসে বলিনি যে না এরকম দিস অ্যান্ড দ্যাট, এই ব্যাপারটা নয়, এই ব্যাপারটা। তো যাই হোক, সেখান থেকেই আমাদের ডিসিশনটা নেওয়া হলো যে না, আমরা রেজিস্ট্রি ম্যারেজটা করব খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব। তো সেই কারণেই মার্চের 2 তারিখ, তোমরা জানো আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে, আমাদের এখনো সোশ্যাল ম্যারেজ হয়নি। খুব তাড়াতাড়ি সোশ্যাল ম্যারেজের ডেটটাও আমরা রিভিল করব তোমাদেরকে, তো তোমরা অপেক্ষা করো। হ্যাঁ, আর আমরা তাহলে এবার কমেন্ট আসবে যে তাহলে ক্যাপশনে কেন বিয়ে লিখছো, বিয়ে লিখছো। বিয়ে লিখছি কারণ আমাদের কাছে এটা বিয়ে, আমার এবং পূজার কাছে সত্যি এটা বিয়ে, এবং পরিবারের কাছেও এবং সমাজের কাছেও, পরিবারের কাছেও, মানে অবশ্যই আমাদের কাছে, মানে আমি পূজা, আমাদের পরিবারের সকলের কাছে এটা বিয়ে। সমাজে অনেকে অনেক কিছু ভাবছে যে সোশ্যাল ম্যারেজ না হলে বোধহয় সেটা বিয়ে নয়, এটা লিগ্যাল বিয়ে। হ্যাঁ, এটা লিগ্যাল বিয়ে, কিন্তু এটাই তো, সেই জন্যই আমরা বিয়ে কথাটা লিখছি। বাট সোশ্যাল ম্যারেজ মানে 7 পাকে ঘোড়া, সিঁদুরদান সবই হবে, সেটা বছরের শেষের দিকে। আমরা আমাদের ডেট অলরেডি ফিক্স হয়ে গেছে, খুব তাড়াতাড়ি আমরা অ্যানাউন্স তোমরা জানতে পারবে। তো যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে আমি চাই যে তুমি সত্যি একটা বিয়ের কিছু সিম্বল তোমার শরীরে রাখো, কারণ নাহলে আমার মনে হচ্ছে না যে আমি একটা নতুন বউ পেয়েছি। হ্যাঁ, সিরিয়াসলি। তো আই গট দিস ফর ইউ, এইটা মানে আমি মানে আই ব্রট দিস ফর ইউ। ও মা, এটা কি জোড়া না চূড়া বলে না? হ্যাঁ, এই দারুণ, দুটো কালারই সুন্দর হয়েছে। তো তুমি পছন্দ করে এনেছো? হ্যাঁ হ্যাঁ, আমি পছন্দ করে এনেছি। আমি এটা তোমার জন্য কিনে এনেছি। বলছেন দাঁড়াও। তো এটা তুমি হাতে পরে থাকবে, এটা কিন্তু একটু ভারী হবে গো, পরে থাকতে পারবে তো সবসময়? পরে থাকতে হবে সবসময়, মানে এটা পরে তো স্নান করা যাবে না, বা স্নানের সময় খুলে দিও, কিন্তু অ্যাটলিস্ট আউটডোরে যখন বেরোবে আমার সাথে, কোথাও যাবে ঘুরতে টুরতে, তখন আমি অবশ্যই চেষ্টা করব এটা পরার। কিন্তু দেখো,
বিয়ে মানেই যে একটা চিহ্ন নিয়ে ঘুরে বেড়াতে হবে সেটা কিন্তু নয়। দুটো মানুষের মধ্যে বোঝাপড়া, দুটো মানুষের মধ্যে মানে যে ইয়েটা থাকে, সম্পর্কটা, দুটো আত্মার মধ্যে যেই সম্পর্কটা, সেটাই হচ্ছে বিয়ে। আমাদের দুজনের মধ্যে দেখা গেল এখন বোঝাপড়াই নেই, কিন্তু আমি লোক দেখানোর জন্য একটা সিম্বল নিয়ে ঘুরে বেড়াচ্ছি, এটা তো নয়। দুজন মানুষ মন থেকে মেনে নিয়েছি যে আমরা হাজবেন্ড ওয়াইফ বা কিছু, আমরা ভবিষ্যতে একসাথে থাকতে চাই, জীবন শুরু করতে চাই, একসাথে পায়ে পা মিলিয়ে চলতে চাই, সেটাই হচ্ছে দুটো মানে পরিবার আর দুটো মনের মিলন হলেই তবে তো সেখানে সবকিছু সুন্দর হয়, তাই না? এই যে আমি এই চিহ্নটা নিয়ে ঘুরে বেড়াবো, এটা মানেই যে সম্পর্ক বিয়ে সম্পূর্ণ হলো, সুন্দর, সেটা কি তোমরা কমেন্ট করো না, সেটা কি কখনো সম্ভব? একদমই সেটা নয়, বাট এটা তোমার গায়ে একটা নতুন বউ বউ গন্ধ হ্যাঁ, থাকবে সেটা তখন। তুমি যখন, এটা সম্পূর্ণ তুমি যখন চাইছো আমি নিশ্চয়ই পরবো। কিন্তু কিছু মানুষকে আমি এটাই বলবো যে মানে শরীরে চিহ্ন নিয়ে ঘুরে বেড়ালেই সেখানে যে সুন্দর একটা সম্পর্ক আছে, সুন্দর সমস্ত কিছু সুন্দর, বা বরের ভালোর জন্য এটা পড়া, মনে হয় না ওরকম কিছু। যাই হোক, অনেক হ্যাঁ, কথা পরবো, হয়েছে, তুমি পরবো। এটা অবশ্যই পড়ো। পরে ভালো করেছো, দুটো দুই কালার এনেছো। আরো একটা এনেছি, কোথায়? সেটা পরে দেবো, আগে এই দুটো না, পরো। এখনই দাও দেখি। আগে পড়ো, এই দুটো দেবো, ওটা আবার আলাদা করে দেবো। না, ভালো করেছো, তোমার মাথায় তো ভালো বুদ্ধি আছে। একটা রেড কালার এনেছো, না, একটা অ্যাকচুয়ালি কি বুদ্ধি colour? আছে, মানে বিষয়টা ওরকম নয়। তুমি যেদিন হচ্ছে বরণের দিন এবারে এলে, হ্যাঁ, তো হ্যাঁ। সেই দিন না তুমি হাতে পড়েছিলে, তো আমার দেখে মনে হয়েছিল যে মানে মানে এই জিনিসটা যদি তোমার হাতে থাকে, পরে আমি যখন ওইটা একটু ভেবেছি, ডিজাইন বেশি ছিল। হ্যাঁ মানে পরে আমি যখন ভেবেছি যে কি দেওয়া যায় কি দেওয়া যায়, তো মানে তখন আমার মনে হলো যে এই জিনিসটা যদি আমি দিই, এটা যদি তুমি সবসময় পরে থাকো, তাহলে কেমন হয়। তো সেই বরণের জন্য দিন একটা পরে এসেছিলাম, ওটাও চূড়া, চূড়া না কি বলে এগুলোকে, যাই হোক। যাই না, আমি জানি না, আমি গিয়ে ওইটা দিন বলে বলে দিচ্ছি, আমি জানি না কি বলে এগুলো। তো যাই হোক, এটা এটা হিন্দুস্তানিরা মনে হয় বেশি পরে। হিন্দুস্তানি তুমিও বেসিক্যালি, এটা হচ্ছে মানে মারওয়াড়ি। নন Non-Bengali-রা বেশি বেঙ্গলিরা পরে, হ্যাঁ, নন বেঙ্গলিরা বেশি খুব পরে। ভালো লাগে, দারুণ লাগে, ওদের হাতে দেখতে দারুণ সুন্দর লাগে লাগে। নতুন বিয়ে হলে। তো যাই হোক, আমরা তো সবাই মানুষ, তো সবার সবটাই সমান। তো এই কালারটা আমার দারুণ লেগেছে, পড়বে। ভীষণ সুন্দর হয়েছে। আর ওই দিন যেটা পরেছিলাম ওইটা এক কালারের ছিল না, ওইটা একটু ডিজাইন অন্যরকম ছিল, বাট ওটা দেখে চূড়া মনে হতো না, বাট এগুলো একদম প্রপার চূড়ার মতন লুক হয়েছে। তাহলে আমাকে এবার একটা মঙ্গলসূত্র বানিয়ে দাও। মঙ্গলসূত্র? হ্যাঁ। মঙ্গলসূত্র না হয় একবারই পড়ো, বছরের শেষে সুন্দর করে বানিয়ে দেবো। না, মঙ্গলসূত্রও পরা যায়। না, পড়া যায়, কিন্তু যখন পড়াবো একদম 7 পাকের পর তখনই পড়ো। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ।